হ্যালো এভরিওয়ান, এখন আমরা আরেকটি নতুন গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই সমস্যাটিতে আমরা আমাদের কতগুলো শর্ত দেওয়া আছে, সেই শর্তের ভিত্তিতে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। এর আগের দুই ভিডিওতে আমরা যে গাণিতিক সমস্যাগুলো দেখেছি সেখানে আমাদের অধিবৃত্তের সমীকরণ দেওয়া ছিল এবং সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস বের করেছি। এখন আমাদের ঠিক উল্টো কাজটি করতে হবে, অর্থাৎ সেটি হচ্ছে বিভিন্ন জিনিস যেমন উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা ইত্যাদির মান দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের অধিবৃত্তের বা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। বলা হচ্ছে যে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুব ভালো কথা, যার উপকেন্দ্র হচ্ছে এত, উৎকেন্দ্রিকতা হচ্ছে √5 এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া হচ্ছে এত। সো আমরা অধিবৃত্তের যে বিভিন্ন প্রকার সমীকরণ নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা ও নিয়ামক রেখার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে খুব সহজেই এক বিশেষ সূত্র ব্যবহার করে আমরা এর সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। তো সেটি কি ছিল? সেটি আমরা যদি একটু মনে না থাকে তাহলে একটু মনে করে দেখি। যদি আমাদের আলফা কমা বিটা উপকেন্দ্রের মান দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে একটি নির্দিষ্ট মান ই এবং একটি নিয়ামক রেখার সমীকরণ ax + by + c = 0 অর্থাৎ একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা জানি সেই উপবৃত্তের সমীকরণটি হবে x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার এবং y - বিটা হোল স্কোয়ার হবে ই স্কোয়ার ইন্টু এই যে সমীকরণের মানটি অর্থাৎ 3x না লিখে আমরা লিখতে পারবো ax + by + c হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই √ ওভার থাকবে না, আসলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটি ছিল আমাদের সেই সূত্র। তো এই সূত্র আমরা যদি এইখানে ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারব। তো আলফা কমা বিটা কি? সেটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এখানে একটি ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে এই উপকেন্দ্রের স্থানাঙ্কের হবে আসলে 1, -8। তো -1, ছিল, এটা 1, -8 করে নিচ্ছি। তো এখন আমরা শুধুমাত্র এই সূত্রে মানগুলো বসাবো এবং আমাদের অধিবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি হয় তাহলে আমরা লিখব x - 1, যেহেতু 1 ছিল x - 1 হোল স্কোয়ার প্লাস এখানে যেহেতু -8 আছে তাহলে আমরা লিখব y + 8 হোল স্কোয়ার = ই স্কোয়ার মানে কি? উৎকেন্দ্রিকতার স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার এবং ax + by + c অর্থাৎ এই 10কে এই পাশে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি এখানে ax + by + c = 0 আকারের সরলরেখার সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ ছিল। সুতরাং আমরা লিখব 3x - 4y - 10 হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ab কোথা থেকে আসবে? এখান থেকে ab চলে আসবে, অর্থাৎ সেটা হবে আমাদের 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো এখন এখানে আমাদের মূল রূপটা পেয়ে গেলে এবং আমাদের সমীকরণ বের করা মোটামুটি বলা যায় 80 শেষ। এইটুকু লিখলেই তুমি 80 নাম্বার পেয়ে যাবে। কিন্তু আরেকটি ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আরেকটু প্রদর্শনীয় বা আরেকটু সুন্দর আকারে নিয়ে আসতে হবে এবং এজন্য আমাদের কিছু বীজগাণিতিক যোগ বিয়োগ ভাগের কাজ করতে হবে। তো চলো আমরা সেটা করে ফেলি। সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি √5 স্কোয়ার অর্থাৎ এখানে 5 চলে আসবে, আর এখানে কি আসবে? এখানে চলে আসবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 25। সো আমরা একে যদি স্থান পরিবর্তন করি এবং এখানে যোগ বিয়োগ গুণভাগের সবগুলো কাজ করে ফেলি তাহলে আমরা খুব সহজেই এখানে লিখে ফেলতে পারবো যে এটা হবে 4x স্কোয়ার প্লাস 11y স্কোয়ার -24xy -50x -225 = 0। এটি হচ্ছে আমাদের উত্তর। আমি আর এইখানে যোগ বিয়োগের কাজটা করলাম না, এই কাজটি এই দায়িত্বটি আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা একটু চেক করে এই বিষয়টি যাচাই করে নেবে যে জিনিসটি আসলে ঠিক আছে কিনা। তো এখন তোমরা খাতা কলম বের করে অঙ্কটি করা শুরু করে দাও এবং দেখো যে উত্তরটি মিলাতে পারছো কিনা। উত্তরটি যদি মিলে যায় খুব ভালো, এর পরবর্তী গাণিতিক সমস্যায় আমরা এরপর চলে যাব।